আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেটের অনুশীলনী 2.1 থেকে 4 নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই অধ্যায়ের 1 থেকে 3 পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল ওই সমস্যাগুলোকে আমি সমাধান করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে এই ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো আমরা আজকের ভিডিওতে দেখে নিই এই 4 নম্বরের সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। তোমাদেরকে এখানে ইউনিভার্সাল সেট দেওয়া হয়েছে, এরপরে এ সেট দেওয়া হয়েছে, এরপরে বি সেট দেওয়া হয়েছে এবং সি সেট দেওয়া হয়েছে। এই সেটগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে এই ক থেকে ঘ পর্যন্ত এই সেটগুলোকে সত্যতা যাচাই করতে বলা হচ্ছে। তাহলে তোমরা কিভাবে এই 4 নম্বরের এই সেটগুলোকে সমাধান করতে পারো, সত্যতা যাচাই করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই ক নম্বরের সেটটিকে সমাধান করব। এই ক নম্বরের সেটটিতে এই পাশে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটকে বাম পক্ষ আর সমান চিহ্নের এই পাশের সেটটিকে ডান পক্ষ ধরে আমরা এই ক নম্বরের সেটটির সত্যতা যাচাই করব। এই ক নম্বরের সেটটিতে এ সেট আছে, বি সেট আছে, এরপরে যেহেতু পূরক সেট আছে তাই আমাদেরকে ইউনিভার্সাল সেটের উপাদানগুলোকে নিতে হবে। আমরা ক নম্বরের জন্য এ সেট, বি সেট আর ইউনিভার্সাল সেটের উপাদানগুলোকে দেওয়া আছে দিয়ে লিখে নিব। ক নম্বর সেটটিকে সমাধান করার জন্য আমরা দেওয়া আছে দিয়ে লিখব প্রথমে ইউনিভার্সাল সেটের মান। এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। এরপরে আমাদের প্রয়োজন হবে এ সেটের উপাদান। এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 5। এরপরে প্রয়োজন হবে বি সেটের উপাদানগুলো। বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তাহলে আমাদেরকে ক নম্বরে প্রথমে দেওয়া হয়েছে এ ইউনিয়ন বি, এরপর ব্র্যাকেটের বাইরে পূরক সেট। আমরা প্রথমে এ ইউনিয়ন বি এই সেটের মান বের করে নিব, এরপরে আমরা এ পূরকের মান বের করব, এরপরে বি পূরকের মান বের করব। সর্বশেষে আমরা সমান চিহ্নের এই পাশে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে বাম পক্ষ ধরে, এরপরে সমান চিহ্নের এই পাশের যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে ডান পক্ষ ধরে এই সেটের মান বের করে দুই পাশের সেটের উপাদানগুলোকে একসাথে মিলিয়ে এই সেটটির সত্যতা যাচাই করব। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি এই সেটের উপাদান বের করে নিই। এ ইউনিয়ন বি, তাহলে প্রথমে আছে এ সেট। এ সেটের উপাদানগুলোকে আমরা বসিয়ে দিই। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 1 3 5। এরপরে এখানে ইউনিয়ন চিহ্ন। এরপরে আছে বি। বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে চিহ্নটি আছে এই চিহ্নটি হচ্ছে ইউনিয়ন সেট। এই চিহ্নটি থাকলে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে সবগুলো উপাদানকে সাজিয়ে লিখব। আমরা যদি এই উপাদানগুলোকে সাজিয়ে লিখি তাহলে 1 2 3 4 5 6। আমরা এখানে এ ইউনিয়ন বি এই সেটের উপাদানগুলোকে পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব এই এ পূরক আর বি পূরকের মান। প্রথমে আমরা এ পূরকের মানগুলোকে বের করি। এ পূরক মানে হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ। ইউনিভার্সাল সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেটের উপাদান। এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 5 1 3 5। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাইনাস চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটি থাকলে আমরা দুই পাশ থেকে যেই উপাদানগুলো মিলবে ওই উপাদানগুলোকে বাদ দিব। এই পাশের উপাদানে 1 আছে, এই পাশের উপাদানেও 1 আছে, এই পাশের উপাদানে 3 আছে, এই পাশের উপাদানে 3 আছে, এই পাশের উপাদানে 5 আছে, এই পাশের উপাদানেও 5 আছে। তাহলে এই উপাদানগুলো বাদ দিয়ে যেই উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলোই হচ্ছে আমাদের এ পূরকের মান। থাকবে এখানে তাহলে 2
4 6 7। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এ পূরকের মান বের করেছি। এরপরে আমরা বের করব বি পূরক সেটের মান। তাহলে আমরা এখানে লিখে নিই বি পূরক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে মাইনাস করতে হবে বি সেটকে। ইউনিভার্সাল সেটের মানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস এখানে বি সেট আছে, বি সেটের মানগুলোকে আমরা বসাবো। বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6 2 4 6। এখানেও যেহেতু মাইনাস আছে তার মানে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে যে উপাদানগুলো মিলবে ওই উপাদানগুলোকে আমরা বাদ দিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, এই পাশে 6 আছে, এই পাশেও 6 আছে। এই উপাদানগুলো বাদ দিয়ে যেই উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো হচ্ছে বিপূরক সেটের উপাদান থাকবে। তাহলে এখানে 1, এরপরে 3 5 7। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ পূরক সেট, বি পূরক সেট, এরপরে এ ইউনিয়ন বি সেট, এই সেটগুলোর উপাদান বের করে ফেলেছি। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এ ইউনিয়ন বি আর ব্র্যাকেট দিয়ে বাইরে পূরক সেট দেওয়া হয়েছে। এই সেটটিকে বামপক্ষ ধরে এই সেটের উপাদানগুলোকে বের করতে হবে। আর এই পাশে যেই সেটটি দেওয়া হয়েছে এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, এই সেটের উপাদানগুলোকে ডান পক্ষ দিয়ে বের করে এই দুই পাশের সেটের সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমরা প্রথমেই বাম পক্ষ ধরে এই পাশে যে সেটটি আছে এই সেটটিকে লিখে নিব এ ইউনিয়ন বি, ব্র্যাকেটের বাইরে হচ্ছে পূরক সেট। আমরা জানি পূরক সেট থাকলে ইউনিভার্সাল সেট থেকে এখানে ভিতরে যে সেটটি আছে এই সেটটিকে মাইনাস করতে হবে। আমরা দিয়ে দিলাম এ ইউনিয়ন বি। এখানে ইউনিভার্সাল সেট আছে, আমরা এখানে ইউনিভার্সাল সেটের উপাদানগুলোকে বসিয়ে দিব। এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। এরপরে মাইনাস এখানে হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা উপরে এ ইউনিয়ন বি এর উপাদানগুলোকে বের করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা এখানে এই সেটের জায়গায় এই উপাদানগুলোকে লিখে দিব 1 2 3 4 5 6 পর্যন্ত। এইখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস থাকলে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে যে উপাদানগুলো মিলবে ওই উপাদানগুলোকে বাদ দিয়ে দিব। এখানে 1 থেকে 6 পর্যন্ত যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো এই পাশের 1 থেকে 6 পর্যন্ত এই উপাদানগুলোর সাথে মিলে, তাই এই উপাদানগুলো বাদ যাবে। এখানে শুধুমাত্র থাকবে 7। এই 7ই হচ্ছে আমাদের বাম পক্ষের এই সেটটির উপাদান। তাহলে আমরা এখানে বাম পক্ষের সেটটির উপাদান বের করে ফেলেছি। এখন আমরা ডান পক্ষের যে সেটটি আছে ওই সেটটির উপাদান বের করব। ডান পক্ষের সেটটি হচ্ছে এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট। আমরা এখন এই এ পূরক সেট আর বি পূরক সেটের উপাদানগুলোকে বসিয়ে দিব। এ পূরক সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6 7 2 4 6 7। এরপরে ইন্টারসেকশন চিহ্নটি, এরপরে হচ্ছে বিপূরক সেট। বিপূরকের মানগুলো হচ্ছে বিপূরকের উপাদান 1 3 5 7। বিপূরকের উপাদান হচ্ছে 1 3 5 7। এখানে যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটি থাকলে দুই পাশের উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে শুধুমাত্র ওই মিল উপাদানগুলোকেই আমরা নিতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই পাশে 7 আর এই পাশে 7-এর মধ্যে এই দুটি 7 থেকে একটি 7কে উপাদান হিসেবে নিতে পারবো।
তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পক্ষের উপাদানটি ছিল শুধুমাত্র 7, আর ডান পক্ষের যে উপাদানটি আছে এই উপাদানটি হচ্ছে 7। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ উপাদান সমান, তাই আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এই সেট দুটির সত্যতা যাচাই করা হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই খ নম্বরের এই সেটটিকে কীভাবে সমাধান করা যায়। খ নম্বরের এই সেটটিতেও আমরা একইভাবে ক নম্বরের মতো করে সমান চিহ্নের এই পাশের সেটটিকে বাম পক্ষ আর সমান চিহ্নের এই পাশের সেটটিকে ডান পক্ষ ধরে এই সেটটিকে সমাধান করব। এই সেটটিতে তোমাদেরকে এখানে বি সেট, সি সেট আর পূরক সেট দেওয়া হয়েছে, তাই আমরা এই পূরক সেটের জন্য ইউনিভার্সাল সেটের উপাদানগুলোকে নিব, এরপরে বি সেটের উপাদান, সি সেটের উপাদানগুলোকে নিয়ে নিব। তাহলে আমরা এখানে খ নাম্বার দিয়ে দেওয়া আছে দিয়ে লিখব ইউনিভার্সাল সেটের মান। ইউনিভার্সাল সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এরপরে আমাদের প্রয়োজন হবে বি সেটের উপাদান। বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6, 2 4 6। এরপর আমাদের প্রয়োজন হবে সি সেটের উপাদান। সি সেটের উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের সেটটিকে সমাধান করার জন্য ইউনিভার্সাল সেট, বি সেট আর সি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখন আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এই সেটের মান বের করব, এরপরে বি পূরক আর সি পূরকের উপাদানগুলোকে বের করব। সর্বশেষে আমরা এই পাশের অংশটিকে বাম পক্ষ আর এই পাশের পুরো অংশটিকে ডান পক্ষ ধরে এই খ নম্বরের সেটটিকে সমাধান করব। তাহলে আমরা প্রথমেই বি ইন্টারসেকশন সি এই সেটটির উপাদানগুলোকে বের করে নিই। সেটটি হচ্ছে বি ইন্টারসেকশন সি। প্রথমে লিখব বি সেটের উপাদান। এই বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6, এরপরে ইন্টারসেকশন চিহ্নটি, এরপরে আছে সি। সি সেটের উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7। এখানে যেহেতু ইন্টারসেকশন চিহ্নটি দেওয়া আছে তার মানে হচ্ছে আমরা দুই পাশের উপাদানগুলো থেকে যেই উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে শুধুমাত্র ওই উপাদানগুলোকে নিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে 2 আছে, এই পাশে 2 নেই, এই পাশে 4 আছে আর এই পাশেও 4 আছে, এই পাশে 6 আছে, এই পাশেও দেখতে পাচ্ছি 6 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি আর সি সেটের উপাদানগুলোর মধ্যে শুধুমাত্র 4 আর 6 এই দুটি উপাদানের মধ্যে মিল রয়েছে। তাই আমরা এখানে লিখে দিতে পারি এই বি ইন্টারসেকশন সি এই সেটের উপাদান হচ্ছে 4 আর 6। আমরা এখানে তাহলে এই বি ইন্টারসেকশন সি এর উপাদান বের করে ফেললাম। এরপরে আমরা বি পূরক আর সি পূরকের উপাদানগুলোকে বের করে নিই। প্রথমে আমরা বি পূরকের উপাদান বের করি। বি পূরক, এখানে এই পূরক চিহ্নটি থাকায় ইউনিভার্সাল এই সেটটি থেকে মাইনাস করতে হবে বি সেটের উপাদানগুলোকে। ইউনিভার্সাল সেট এই সেটটির উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 মাইনাস বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6, 2 4 6। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটি থাকলে আমরা যে উপাদানগুলো মিল পাবো ওই উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে 2 আছে, এই পাশেও 2 আছে, এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, এই পাশে 6 আছে, এই পাশেও 6 আছে। তাহলে এই উপাদানগুলো বাদ, যে উপাদানগুলো অবশিষ্ট আছে ওই উপাদানগুলোই হচ্ছে আমাদের বি পূরকের সেট। থাকবে তাহলে এখানে 1 3
5 7 এই উপাদানগুলো অবশিষ্ট রয়েছে। এই উপাদানগুলোই হচ্ছে বি পূরক সেটের উপাদান। এরপরে আমরা বের করব সি পূরকের উপাদান। সি পূরক মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে মাইনাস করতে হবে সি সেটের উপাদানকে। ইউনিভার্সাল সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপরে মাইনাস আছে। এরপরে হচ্ছে সি সেট। সি সেটের উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7, 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। এখানে যেহেতু মাইনাস চিহ্নটি আছে, এই মাইনাস চিহ্নটি থাকায় আমরা দুই পাশের উপাদানগুলো থেকে যে উপাদানগুলোর মিল রয়েছে ওই উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 7 পর্যন্ত এই উপাদানগুলো এখানে আছে, আবার এই পাশেও 3 থেকে 7 পর্যন্ত এই উপাদানগুলো রয়েছে। এই উপাদানগুলোকে যদি আমরা বাদ দেই, এখানে আমরা সি পূরকের উপাদান পাবো শুধুমাত্র 1 আর 2। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সি পূরক, বি পূরক, এরপরে বি ইন্টারসেকশন সি, এই সেটগুলোর উপাদান বের করে ফেললাম। আমরা এখন বাম পক্ষ দিয়ে এই খ নম্বরে যেই বি ইন্টারসেকশন সি এর বাইরে পূরক সেট আছে, এই সেটটিকে লিখে নিব। বাম পক্ষ হচ্ছে বাম পক্ষ বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটের বাইরে হচ্ছে পূরক সেট। এখানে পূরক সেট থাকায় আমরা ইউনিভার্সাল সেট থেকে মাইনাস করব বি ইন্টারসেকশন সি এই সেটটিকে। এই সেটটির উপাদানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। মাইনাস বি ইন্টারসেকশন সি, এই সেটের উপাদানগুলো হচ্ছে 4 আর 6। এই 4 আর 6 আমরা এখানে বসিয়ে দিব। এখানে যেহেতু মাইনাস চিহ্নটি আছে, তার মানে হচ্ছে দুই পাশের উপাদান থেকে যেই উপাদানগুলো মিল থাকবে ওই উপাদানগুলো বাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 4 আর 6 এই দুটি উপাদান আছে। এই পাশের উপাদানগুলোর মধ্যেও 4 আর 6 এই দুটি উপাদান রয়েছে। তাহলে এই দুটি উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে আমরা নিব। এখানে উপাদান থাকবে 1 2 3 5 7। আমরা এখানে বাম পক্ষের উপাদানগুলোকে বের করে ফেললাম। এখন আমরা বি পূরক ইউনিয়ন সি পূরক এই সেটটিকে লিখে নিব। আমাদের ডান পক্ষ হচ্ছে বি পূরক ইউনিয়ন সি পূরক। বি পূরকের উপাদানগুলো হচ্ছে 1 3 5 7। এই 1 3 5 7কে আমরা বি পূরকের জায়গায় লিখব 1 3 5 7। এরপরে ইউনিয়ন চিহ্নটি, এরপরে এখানে সি পূরক আছে, এই সি পূরকের উপাদানগুলোকে লিখে নিব। সি পূরকের উপাদান হচ্ছে 1 আর 2। সি পূরকের উপাদান 1 2। এখানে এই ইউনিয়ন চিহ্নটি থাকায় আমরা দুই পাশের উপাদান থেকে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে আমরা এখানে লিখে দিব। উপাদানগুলোকে আমরা সাজিয়ে লিখব 1 2 3 5 7। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পক্ষের সেট আর ডান পক্ষের সেটের উপাদানগুলোকে বের করে ফেললাম। বাম পক্ষের যেই উপাদানগুলো পেলাম এই উপাদানগুলো হচ্ছে 1 2 3 5 7, আর ডান পক্ষের উপাদানগুলো হচ্ছে 1 2 3 5 7। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটি সেটের উপাদান একই, তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। সত্যতা যাচাই করা হলো। আমরা এখানে খ নম্বরের সেটটিকেও সমাধান করে ফেললাম। তোমরা খ নম্বরের সেটটিকে ভালোভাবে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো।
এরপরে আমরা দেখে নিই গ নম্বরে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে কিভাবে সমাধান করা যায়। এই গ নম্বরের সেটটি দেখতে অনেকটা বড়, তারপরেও কোনো সমস্যা নেই, আমরা খুব সহজেই এই সেটটিকে সমাধান করে ফেলতে পারবো। এই সেটটিকে সমাধান করতে হলে তোমাদের এ, বি আর সি এই তিনটি সেটের উপাদানগুলোকে প্রয়োজন হবে। আমরা তাহলে এই তিনটি সেটের উপাদানগুলোকে দেওয়া আছে দিয়ে লিখে নিই। গ নম্বরের সেটটির জন্য দেওয়া আছে দিয়ে লিখব প্রথমে আমাদের প্রয়োজন হবে এ সেট। এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 3, 5। এরপরে বি সেটের উপাদান, বি সেটের উপাদানগুলো হচ্ছে 2, 4, 6। এরপরে সি সেটের উপাদান, সি সেটের উপাদানগুলো হচ্ছে 3, 4, 5, 6, 7। আমরা এখানে এ, বি, সি এই তিনটি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখানে এই গ নম্বরের সেটটিতে সমান চিহ্নের এই পাশে যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে আমরা বাম পক্ষ, আর সমান চিহ্নের ওই পাশে যেই সেটটি দেওয়া হয়েছে ওই সেটটিকে আমরা ডান পক্ষ ধরে এই সেটটিকে সমাধান করব। আমরা প্রথমেই এই ব্র্যাকেটের ভিতরে যেই এ ইউনিয়ন বি আছে এই সেটটির মান বের করব। এরপরে এই পাশে যে ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন সি আছে এই সেটের উপাদানগুলোকে বের করব। এরপরে ব্র্যাকেটের ভিতরে যে বি ইন্টারসেকশন সি আছে এই সেটের উপাদানগুলোকে বের করব। এরপর সর্বশেষে আমরা সমান চিহ্নের এই পাশের পুরো সেটটিকে বাম পক্ষ আর সমান চিহ্নের এই পাশের পুরো সেটটিকে ডান পক্ষ ধরে এই সেটটির উপাদানগুলোকে বের করে ফেলব। তাহলে আমরা দেখতে পাবো এই দুই পাশের সেটের মধ্যে সত্যতা যাচাই হচ্ছে কিনা। আমরা প্রথমে বের করব এ ইউনিয়ন বি এই সেটের উপাদান। এখানে প্রথমে এ সেট আছে, এ সেটের উপাদান হচ্ছে 1, 3, 5। এরপরে ইউনিয়ন এই পাশে আছে বি, বি সেটের উপাদানগুলো হচ্ছে 2, 4, 6, 2, 4, 6। এইখানে ইউনিয়ন সেট আছে, তার মানে হচ্ছে দুই পাশের উপাদানগুলো থেকে আমরা সবগুলো উপাদানকে নিতে পারবো। আমরা সাজিয়ে লিখব 1, 2, 3, 4, 5, 6। এরপরে আমরা এ ইন্টারসেকশন সি এই সেটটির উপাদানগুলোকে বের করব। তাহলে এ ইন্টারসেকশন সি, এখানে এ সেটের উপাদান হচ্ছে 1, 3, 5। এরপরে চিহ্নটি হচ্ছে ইন্টারসেকশন। এরপরে এখানে সি সেট আছে, সি সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, 6, 7। ইন্টারসেকশন এই চিহ্নটি দেওয়া হয়েছে, এই চিহ্নটির অর্থ হচ্ছে দুই পাশের উপাদানগুলো থেকে শুধুমাত্র যে উপাদানগুলো মিল আছে ওই উপাদানগুলোকেই আমরা নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে 3 আছে, এই পাশেও 3 আছে, এই পাশে 5 আছে, এই পাশেও 5 আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 3, 5 এই দুটি উপাদানেই মিল রয়েছে, তাই আমরা এখানে এই 3 আর 5 এই দুটি উপাদানকে লিখব। এরপরে সর্বশেষে আছে বি ইন্টারসেকশন সি এই সেটটির উপাদান বের করব। বি ইন্টারসেকশন সি, আমাদের প্রয়োজন হবে বি সেটের উপাদান। বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6। বি সেটের উপাদান 2, 4, 6। এরপরে ইন্টারসেকশন চিহ্ন। সি সেটের উপাদান প্রয়োজন, সি সেটের উপাদান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। 3, 4, 5, 6, 7। তাহলে এখানে ইন্টারসেকশন চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি থাকায় আমরা দুই পাশের উপাদানগুলো থেকে শুধুমাত্র মিল থাকা উপাদানগুলোকে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, এই পাশে 6 আছে, এই পাশেও 6 আছে। তাহলে এই দুটি উপাদান শুধুমাত্র মিলে আমরা এখানে এই উপাদানগুলোকে লিখে দিব 4 আর 6। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ ইউনিয়ন বি, এরপরে এ ইন্টারসেকশন সি, এরপরে বি ইন্টারসেকশন সি এই সেটগুলোর উপাদান বের করে ফেললাম। এখন আমরা এই গ নম্বরের সমান চিহ্নের এই পাশে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে বাম পক্ষ ধরে এই সেটটির উপাদানগুলোকে বের করব।
তাহলে আমাদেরকে বাম পক্ষে যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটি হচ্ছে এ ইউনিয়ন বি, এরপরে ইন্টারসেকশন সি। আমরা এ ইউনিয়ন বি এই সেটটির উপাদান বের করেছি। এ ইউনিয়ন বি এই সেটটির উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এরপরে আমাদের প্রয়োজন হবে সি সেটের উপাদান। সি সেটের উপাদান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটি হচ্ছে ইন্টারসেকশন। এই চিহ্নটি থাকায় আমরা দুই পাশের উপাদানগুলো থেকে শুধুমাত্র মিল থাকা উপাদানগুলোকে নিতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এই পাশেও 3 আছে, এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, এই পাশে 5 আছে, এই পাশেও 5 আছে, এই পাশে 6 আছে, এই পাশেও 6 আছে। এই দুই পাশের মধ্যে শুধুমাত্র এই উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে। তাহলে আমরা এখানে এই উপাদানগুলোকে বসিয়ে দিতে পারি 3 4 5 6। আমরা এখানে বাম পক্ষের এই সেটটির উপাদানগুলোকে পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষের যে সেটটি রয়েছে ওই সেটের উপাদানগুলোকে বের করব। ডান পক্ষ, আমাদের ডান পক্ষটি হচ্ছে এ ইন্টারসেকশন সি, এরপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ডান পক্ষের যে সেটটি রয়েছে এই সেটটিকে এখানে লিখে নিয়েছি। এখন আমরা মান বসিয়ে দিব। এখানে এ ইন্টারসেকশন সি আছে। এই সেটটির উপাদানগুলো হচ্ছে 3 আর 5, 3 5। এরপরে ইউনিয়ন, এখানে আছে বি ইন্টারসেকশন সি। এই সেটের উপাদানগুলো হচ্ছে 4 আর 6। তাহলে এই সেটের জায়গায় লিখব 4 6। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডান পক্ষের মধ্যে যে চিহ্নটি দেওয়া হয়েছে এই চিহ্নটি হচ্ছে ইউনিয়ন চিহ্ন। এই চিহ্নটি থাকায় আমরা দুই পাশের উপাদানগুলো থেকে সবগুলো উপাদানগুলোকে নিয়ে নিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 4 5 6। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পক্ষের উপাদান হচ্ছে 3 4 5 6 আর ডান পক্ষের উপাদানেও 3 4 5 6। দুই পাশের বাম পক্ষ আর ডান পক্ষ দুইটি সেটের উপাদানই একই, তাই আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সত্যতা যাচাই করা হলো। আমরা ক থেকে গ নাম্বার পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছে, যে সেটগুলো দেওয়া হয়েছে এই সেটগুলোর সমাধান করে ফেললাম। এখন আমরা সর্বশেষে দেখব ঘ নাম্বারের সেটটিকে কিভাবে সমাধান করা যায়। এখানে ঘ নাম্বারের সেটটিতে সমাধান করার জন্য প্রয়োজন হবে এ সেট, বি সেট আর সি সেটের উপাদানগুলোকে। তাহলে আমরা একইভাবে ক খ গ এই তিনটি সেটের মতো করেই ঘ নাম্বার সেটটির জন্যও দেওয়া আছে দিয়ে লিখে নিব। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। তাহলে এ সেটের উপাদান 1 3 5। এরপরে আমাদের প্রয়োজন হবে বি সেট। বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6। বি সেটের উপাদান 2 4 6। এরপরে প্রয়োজন হবে সি সেট। সি সেটের উপাদানগুলো হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। সি সেটের উপাদান 3 4 5 6 7। আমরা এখানে দেওয়া আছে দিয়ে তিনটি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখন আমরা ক থেকে গ নাম্বার পর্যন্ত যে সেটগুলোকে সমাধান করেছি একইভাবে আমরা এই সেটটিতেও প্রথমে এ ইন্টারসেকশন বি এই সেটটির উপাদানগুলোকে বের করে নিব। এরপরে এ ইউনিয়ন সি এই সেটটির উপাদানগুলোকে বের করব।
এরপরে আমরা বি ইউনিয়ন সি এই সেটটির উপাদান বের করে এরপর সর্বশেষে সমান চিহ্নের এই পাশের সেটটিকে বামপক্ষ আর সমান চিহ্নের এই পাশের সেটটিকে ডানপক্ষ ধরে সত্যতা যাচাই করব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই এ ইন্টারসেকশন বি এই সেটের উপাদানগুলোকে কিভাবে বের করতে হয়। সেটটি হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই সেটটিতে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 5। এরপরে ইন্টারসেকশন চিহ্নটি, এরপরে বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6। দুই পাশের সেটের উপাদানগুলোর মধ্যে কোনো উপাদানেরই মিল নাই, তাই আমরা এখানে ফাঁকা সেট দিয়ে দিব। এরপরে আমাদেরকে বের করতে হবে এ ইউনিয়ন সি এই সেটের উপাদান। তাহলে এই সেটটিকে আমরা লিখে নিই এ ইউনিয়ন সি। এ সেটের উপাদান 1 3 5। এরপরে ইউনিয়ন সি সেটের উপাদান 3 থেকে 7 পর্যন্ত। যেহেতু এখানে ইউনিয়ন চিহ্নটি দেওয়া হয়েছে তাই আমরা দুই পাশের উপাদানগুলো থেকে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানগুলোকে নিয়ে নিব। 1 3 4 5 6 7। এরপরে আমরা সর্বশেষে বের করব বি ইউনিয়ন সি এই সেটটিকে। বি ইউনিয়ন সি। বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 2 4 6। এরপরে ইউনিয়ন সি সেটের উপাদানগুলো হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7। এখানে যেহেতু ইউনিয়ন চিহ্নটি আছে তাই আমরা বলতে পারি দুই পাশের উপাদানগুলো থেকে আমরা সবগুলো উপাদানগুলোকে সাজিয়ে লিখব। 2 3 4 5 6 7। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিয়ন চিহ্নটি থাকে, আমরা সবগুলো উপাদান ছোট থেকে বড়তে সাজিয়ে লিখলাম। এখানে আমরা এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এই সেটগুলোর উপাদান বের করে ফেললাম। এখন আমরা সমান চিহ্নের এই পাশে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে বাম পক্ষ ধরে এই সেটের উপাদানগুলোকে বের করব। বাম পক্ষের সেটটি হচ্ছে এ ইন্টারসেকশন বি, এরপরে হচ্ছে ইউনিয়ন সি। তাহলে আমাদেরকে এখানে ব্র্যাকেটের মধ্যে এ ইন্টারসেকশন বি দেওয়া হয়েছে, এই সেটের উপাদানগুলোকে আমরা লিখে নিব। এই সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট। আমরা এখানে লিখে দিব এই সেটের উপাদান ফাঁকা সেট। এরপরে ইউনিয়ন সি সেট আছে, সি সেটের উপাদানগুলো হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7। এই চিহ্নটির মানে হচ্ছে আমরা দুই পাশের উপাদান থেকে সবগুলো উপাদানগুলোকে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 থেকে 7 পর্যন্ত এই উপাদানগুলো আছে। আমরা এখানে লিখে দিব 3 4 5 6 7। আমরা বাম পক্ষের সেটের উপাদানগুলোকে বের করে ফেললাম। এখন আমরা ডান পক্ষের যে সেটটি দেওয়া হয়েছে এই সেটের উপাদান বের করব। ডান পক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 4 5 6 7। 1 3 4 5 6 7। এ ইউনিয়ন সি এই সেটের উপাদান 1 3 4 5 6 7। 1 3 4 5 6 7। এরপরে এখানে চিহ্ন দেওয়া হয়েছে ইন্টারসেকশন। এরপরে এখানে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটি হচ্ছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এই সেটটির উপাদানগুলো হচ্ছে 2 3 4 5 6 7। আমরা এখানে লিখে দিব 2 3
4 5 6 7। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারসেকশন চিহ্ন। ইন্টারসেকশন চিহ্নটি থাকায় আমরা বুঝতে পারছি দুই পাশের উপাদানগুলো থেকে শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে 3 আছে, এই পাশেও 3 আছে, এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, এই পাশে 5 আছে, এই পাশেও 5 আছে, এই পাশে 6 আছে, এই পাশেও 6 আছে, এরপরে এই পাশেও 7 আছে, এই পাশেও 7 আছে। এই উপাদানগুলোকে আমরা এখানে নিতে পারবো 3 4 5 6 7। তোমরা দেখতে পাচ্ছ এখানে বামপক্ষের সেটের যে উপাদানগুলো আমরা পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7, আর ডান পক্ষের যে উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7। তাই আমরা দেখতে পাচ্ছি দুই পাশের যে উপাদানগুলো দেওয়া হয়েছে এই উপাদানগুলো হচ্ছে একই। তাই আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দুই পাশের সেটের সত্যতা যাচাই করা হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ঘ নাম্বারের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 5 নাম্বার আর 6 নাম্বারে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।